আমি কথা দিয়েছিলাম যে অঙ্কগুলো নিয়ে ভিডিও তৈরি করব, ওইগুলো এসএসসি পরীক্ষায় আসবে। হ্যাঁ, আমি সত্যি কথা দিচ্ছি যে অঙ্কগুলো করাবো ওই অঙ্কগুলো এসএসসি পরীক্ষায় আসবে আসবে আসবে। তুমি মনে রাখবা, তোমার কাজ শুধু ভিডিওটি শেয়ার করে দিবা, যাতে তোমার মতো অসংখ্য শিক্ষার্থীর কিছুটা হলেও উপকার হয়। দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল এ ইন্টু এ প্লাস বি হলে এখান থেকে তোমাকে এ বি সি ক্রমিক সমানুপাতিক নির্ণয় করতে হবে, অর্থাৎ অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে আমাদের এ কিউব প্লাস বি কিউব। এখন দেখো, আমরা যখন কোনো কিছুর মান দেওয়া থাকে, মনে করবা এ প্লাস, এই দেখো এ প্লাস বির মান যখন 2 অথবা 3 দেওয়া থাকে, অর্থাৎ কোনো কিছু দেওয়া থাকে, তখন কিন্তু বাইরে তোমার মান নির্ণয় সূত্র বসাতে হয়। এখানে কিন্তু কোনো কোনো কিছুর মান দেওয়া নাই, তার মানে এখানে এই এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদকের সূত্র বসাতে হবে। তাহলে দেখো, এই এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল, সরি, এ প্লাস বি ইন্টু, এখানে প্লাস থাকার কারণে এখানে আবার এ স্কোয়ার, এই প্লাস থাকার কারণে এখানে মাইনাস, তারপরে এই এ বি, এই প্লাস বি স্কোয়ার। আশা করি তুমি বুঝতে পারছো। দেখো, এ প্লাস বি ইকুয়াল টু এরকম কখনো যদি মান দেওয়া থাকে তখন মান নির্ণয়, যেহেতু মান নাই তার মানে উৎপাদকের সূত্র। তাহলে উৎপাদকের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং নিচে যা আছে সেগুলো লিখে দিতে হবে। তাহলে নিচে ছিল এ মাইনাস বি প্লাস সি, আর এখানে ছিল এ ইন্টু এ প্লাস বি। এখন দেখো, যেহেতু আমাদের এ বি সি ক্রমিক সমানুপাত নির্ণয় করতে বলা হচ্ছে, তার মানে দেখো আমরা উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে নিব। তাহলে আমরা যা আছে সেগুলো একই রকম তুলে দিব। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর নিচে ছিল এ মাইনাস বি প্লাস সি, এবং দেখো এখানে এখানে ছিল এ ইন্টু এ প্লাস বি। দেখো, যেহেতু এ প্লাস বি সি এর ক্রমিক সমানুপাত নির্ণয় করতে বলা হচ্ছে, তার মানে আমরা এই এ প্লাস বি কে উভয় পক্ষ থেকে তোমার সরাতে হবে। সরানোর জন্য আমরা এই এ প্লাস বি দ্বারা উভয় অংশকে তোমার ভাগ করে নিব, এ প্লাস বি। তাহলে ভাগ করার ফলে দেখো উপরে নিচে ভাগের সময় মিলে গেলে কাটাকাটি যায়। তাহলে কাটাকাটি গেলে বাকি থাকে কি? বাকি থাকে এই এ স্কোয়ার, এই মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর দেখো নিচে থাকে ভাইয়া এই এ মাইনাস বি প্লাস সি, আর এই অংশে তোমার বাকি থাকে এ। এখন তোমার কাজ হচ্ছে এই এ এর নিচে তুমি যদি মনে মনে অন ধরো, এবং তোমাকে আর গুণন করে দিতে হবে। দেখো, দুইটা ভগ্নাংশের মাঝখানে যখন ইকুয়াল অর্থাৎ সমান সমান চিহ্ন থাকে, তখন সেগুলা ভাগ করতে হয়। তাহলে আমরা প্রথমে অন দ্বারা যদি উপরের সংখ্যাগুলোকে ভাগ করি, তাহলে ওইগুলোই হবে, কারণ অন দ্বারা কোনো সংখ্যাকে গুণ ভাগ করলে ওই সংখ্যাগুলোই হয়। তাহলে দেখো, এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, এ দ্বারা যদি আমরা এই অংশকে গুণ করি, তাহলে এ ইন্টু এ মাইনাস বি প্লাস সি হয়, কারণ এ দ্বারা তিনটে সংখ্যা গুণ করলে আমরা, তাহলে এই ব্র্যাকেট দিয়ে এই এ লিখে দিলাম, কারণ এখন এ দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু গুণ বোঝায় ভাইয়া। দেখো, তারপর এখন এ স্কোয়ার এই মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেরকম আছে ওই রকম রেখে দিলাম। এ দ্বারা যদি আমরা এ কে গুণ করি হয় এ স্কোয়ার, এই মাইনাস এ দ্বারা বি কে গুণ করলে হয় এ বি, এই প্লাস এ দ্বারা সি কে গুণ করলে হয় এ সি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমাদের কাজ হচ্ছে এই এ স্কোয়ার, যেহেতু তোমার এই এ স্কোয়ার এর সাইডে আছে, সাইড পরিবর্তন করে আমরা এই অংশে আনবো, তাহলে স্কোয়ার। তারপর ছিল মাইনাস এ বি
মাইনাস এবি, তাহলে আমরা এই অংশ থেকে আমরা এই পরিবর্তন করে এ সাইডে আনবো, তাহলে ছিল কি মাইনাস হয়ে যাবে প্লাস এ বি। তারপর দেখো যেহেতু এখানে এসি নেই, তার মানে এই এসি আনার আমাদের কোনো প্রয়োজন নাই। এই এ বি প্লাস মাইনাস কাটাকাটি, এখানে তোমার কাটাকাটি, ও সরি এখানে আমাদের বি স্কোয়ার ছিল প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের বাকি থেকে এই বি স্কোয়ার, আর এখানে বাকি থেকে তোমার এসি। তার মানে দেখো সুতরাং এই এ বি সি ক্রমিক সমানুপাতিক। দেখো এই অংশ ভাঙ্গালে আমরা এই বি স্কোয়ার মাইনাস এসি পাই, তার মানে বি স্কোয়ার ইকুয়াল এসি হচ্ছে তোমার এ বি সি ক্রমিক সমানুপাতিক। লেখো এ বি সি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক, সমানুপাতিক। আশা করি তুমি বুঝতে পারছো। যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা, শেয়ার করে দিবা, শেয়ার করে দিবা, কারণ তোমার মতো আরো কিছু লোকের কিছুটা হলেও উপকার হতে পারে। খোদা হাফেজ।